এই দাঁড়া, দাঁড়া, দাঁড়া বলছি। আজ তোকে ধরেই ছাড়বো। তোকে আজকে ধরতে না পারলে আমার নাম মুন্নি না। উফ, এই হাঁসটা আমাকে একটুও পছন্দ করে না। কে যে বলছিস না তুই? হাঁস ধরার সাথে হাঁস তোকে পছন্দ করে না, এটার কি সম্পর্ক? আমি তো ওকে আদর করতে যাই, কিন্তু ও তো সব সময় আমার থেকে পালিয়ে যায় এভাবে। ও যদি আমাকে পছন্দ করত তাহলে এভাবে পালিয়ে যেত? তোর আদর ওই অবলা প্রাণী বোঝে না, তাই ভয় পেয়ে পালিয়ে গেছে। মা, ও মা, খিদে লেগেছে, ভাত দাও। কি বলছিস? মুখ ধুয়েছিস? না। তাহলে আগে তাড়াতাড়ি গিয়ে মুখ ধুয়ে আয়, তারপর ভাত দিচ্ছি। ভাই, এত বেলা অবধি ঘুমিয়ে তোর পেট ভরেনি? তোকে আর ভাত খেতে হবে না। তুই একদম বেশি কথা বলবি না। আমি বেশি কথা বলি না তুই বেশি কথা বলিস? দুজনে চুপ থাক, তোদের জ্বালায় আর ভালো লাগে না। রনি, আগে গিয়ে মুখ ধুয়ে আয়, তারপর ভাত দিচ্ছি। আর মুন্নি, তুই গিয়ে পড়তে বস। মা, সকালেই তো পড়লাম, এখন আবার? যা বলেছি শুন, গিয়ে পড়তে বস। বেশ হয়েছে, সকাল সকাল আমার সাথে লাগতে এসেছিলি না? যা, এখন গিয়ে পড়তে বস। তুই একদম আমার সাথে কথা বলবি না। মা, আমাদের বাসায় কি কোনোদিন গরুর মাংস রান্না হবে না? গরিবের ঘরে দুবেলা যে খেতে পারিস, এটাই তো অনেক। গরুর মাংস খাওয়া তো আমাদের মতো গরিবদের ধরা ছোঁয়ার বাইরে। জানো মা, আমি বড় হয়ে অনেক ধনী হব। তারপর তারপর কি করবি? তারপর তারপর একটা হাতি কিনবো। হাতি? হাতি দিয়ে কি করবি? হাতির পিঠে করে স্কুলে যাব। এত বড় মস্ত হাতি নিয়ে স্কুলের গেট দিয়ে ঢুকবি কিভাবে? কিভাবে আবার? গেট ভেঙে ঢুকবো। করিম, 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 সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে জব্বার ভাই, এভাবে দৌড়াচ্ছেন কেন? বাঘ, বাঘ। বাঘ? গত রাতেও বলেছিলেন আপনাকে বাঘে ধরেছিল, পরে গিয়ে দেখা গেল ওটা আপনি নিজের ছাগল। এবার সত্যি সত্যি বাঘ দেখেছি, নিজের চোখে দেখেছি। ভালো করে দেখেছেন তো? আহ রনি, এভাবে বলছিস কেন? চুপ থাক তোরা। চিন্তা করবেন না, বাঘ আমাদের কিছু করবে না। আপনি নিশ্চিন্তে বাড়ি যান। হ্যাঁ গো, আজ নদীতে যেও না, আমার ভীষণ ভয় করছে। কি বলো বউ, না গেলে সংসার চলবে কি করে? আমার ভালো লাগছে না। শুনেছি সুন্দরবনে নাকি বাঘের উপদ্রব আবার বেড়েছে। যদি কিছু হয়ে যায় তোমার? চিন্তা করো না, আমার কিছু হবে না, আমি সাবধানে থাকবো। তুমি যতই বলো সাবধানে থাকবে, আমার মন মানছে না। দেখলে না, কদিন আগেও তো ওই পাড়ার লালু ভাইজান জলজ্যান্ত একটা মানুষ সুন্দরবনে গিয়েছিল মধু আনতে, শেষে বাঘের হাতে প্রাণ দিতে হয়েছে। বাঘের পেটে যাওয়ার হলে একদিন না একদিন বাঘের হাতে পড়বই। এর জন্য তো ভয়ে ঘরে বসে থাকতে পারি না। আর আমরা না হয় দুবেলা কোনো রকম কষ্ট করে চালিয়ে দিতে পারবো, কিন্তু ছেলে মেয়ে দুটো, ওদের কি হবে? একমাত্র ওদের জন্যই মনটাকে বুঝিয়ে রাখি, না হলে এমন অবস্থায় তোমাকে কখনোই যেতে দিতাম না। তুমি এত চিন্তা করো না তো, আমার কিচ্ছু হবে না। বাবা, ও বাবা, তুমি নদীতে যাচ্ছ? হ্যাঁ মা। তাড়াতাড়ি ফিরে এসো। হ্যাঁ রে, তাড়াতাড়ি ফিরে আসবো। তোরা দুজন একদম ঝগড়া করবি না, আর মাকে একদম জ্বালাবি না। আমি আর কি করি বাবা, ভাই তো সব সময় আমার সাথে ঝগড়া করে। এভাবে বসে থাকতে ভালো লাগছে না। আমারও না ভাই। চল মুন্নি, নদীর ধারে যাই। মা জানতে পারলে? মা জানবে না। তুই সব সময় এ কথাই বলিস, পরে সব সময় ধরা পড়ি।
দেখবি আজও ধরা পড়বো না। যদি ধরা পড়ি তখন কিন্তু আমি বলে দিব তুই আমাকে নিয়ে গেছিস। আচ্ছা, তাহলে তোকে যেতে হবে না, তুই একা একা ঘরে বসে থাক, আমি গেলাম। না ভাই, আমিও যাব, আমাকেও নিয়ে যা। নিয়ে যাব, তবে বেশি কথা বলতে পারবি না, আমি যা যা বলবো তাই করবি। আচ্ছা ঠিক আছে। ভাই, নদীর ধারে তো চলে আসলাম, এবার কি করবি? ওই যে দেখ, ওইখানে একটা নৌকা দেখা যাচ্ছে, চল আমরা ওই নৌকায় করে ওপারে যাই। কি বলছিস ভাই? গতকাল শুনলি না জব্বার চাচা নাকি ভাগ দেখেছে? ওনার কথা তুই বিশ্বাস করলি? উনি তো এর আগেও বলেছিলেন, পরে গিয়ে দেখা গেল সেটা ওনার নিজের ছাগল। তাও ভাই, আরো অনেকে বলেছে সুন্দরবনের বাঘ নাকি অনেক ভয়ঙ্কর। আমার ভয় লাগছে। আজকে আমি যাবই ওই পারে, তুই আমার সাথে গেলে চল, না হলে বাড়িতে চলে যা। তাহলে ভাই, নৌকাটা আমাকে চালাতে দিবি তো? হ্যাঁ, আমার মরার শখ হয়েছে যে তোকে দিব নৌকা চালাতে, পরে দেখব নৌকা নদী থেকে পুকুরে চলে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই চালা। মনে রাখিস, বাবা জানতে পারলে কিন্তু খবর আছে। ভাই, আমার ভালো লাগছে না, চারপাশটা কেমন জানি ভয় ভয় লাগছে। সত্যি বলতে আমরাও। ভাই, ওটা কি রে? তুই ভয় পাস না তো, ওটা হয়তো বানর। বানরের কি এত বড় চোখ? ভাই, আমি বাড়ি যাব। ওটা তো একটা বড় ভাগ রে ভাই, আমরা কি আজকে শেষ? চুপ, একদম চুপ থাক। রনে মুন্নি, বাবা, মুন্নি মা, ভয় পাস না, দেখ বাঘের পায়ে বড় কাঁটা ঢুকে আছে, রক্ত বের হচ্ছে। দাঁড়া, আমি দেখছি। বাবা, কি বলছো? ওর কাছে যেও না। চিন্তা করিস না রনি, ও আক্রমণ করতে আসেনি, ও পায়ে ব্যথা পেয়েছে, তাই এমন হুঙ্কার করছে। এত বড় বাঘ আমাদের কিছু করলো না, এভাবে চুপচাপ চলে গেল। ও মনে হয় আমাকে ভয় পেয়েছে, তাই এখন পালিয়ে গেছে। ও ভয় পায়নি মা, ওর পায়ে বড় একটা কাঁটা ঢুকেছিল, তাই জঙ্গলে এভাবে হুঙ্কার করছিল। তুই কোথাকার কে রে যে তোকে দেখে বাঘ পালিয়ে যাবে? আরেকটু হলেই তো ভয়ে এখনই অজ্ঞান হয়ে যেতি। তুই একদম কথা বলবি না, এই সব কিছু হয়েছে তোর জন্য। তোকে আমি না করেছিলাম এখানে আসতে। হ্যাঁ, সব দোষ এখন আমার, তোর কোনো দোষ নেই। তোকে কি আমি জোর করে এনেছিলাম? তোরা দুজন চুপ কর, এখানে থাকাটা নিরাপদ নয়, চল তাড়াতাড়ি বাড়ি চল। তোরা দুজন কি বুঝতে পারছিস আজ কি হতে পারতো? ভুল হয়ে গেছে মা, আর এমন হবে না। আমিও আর কখনো লুকিয়ে যাব না। সত্যি সত্যি বলছিস তো?
এরকম কাজ আর ভুলেও করবি না তো? হ্যাঁ মা, আমরা অন্তত 1 সপ্তাহে ভুলেও ওদিকে যাব না। আমি হলে বাঘ দেখেই 10 কিলোমিটার দৌড় দিতাম। চাচা, আপনি তো 1 কিলোমিটার হাঁটতেই হাঁপিয়ে যান। বাবা, বাঘটা আমাদের খায়নি কেন? কারণ সব ভয়ঙ্কর জিনিস খারাপ হয় না, ওরাও বাঁচতে চায়, ওদেরও কষ্ট হয়। এই বন যেমন আমাদের, তেমনি ওদেরও।